সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে, ভালো পাত্রী পাচ্ছে না। যখন সকল এলাকায় ছড়িয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চান, ভালো পাত্রী পাচ্ছেন না, আস্তে আস্তে করে এই নিউজ চলে গেল জেলে পল্লীতে। যেখানে মানুষ মাছ ধরে সেখানে চলে গেছে সুলাইমান আলাইহিস সালাম মেয়ে খুঁজতেছে। সেখানে এক জেলের মেয়ে মাগরিবের আগ দিয়ে যখন তার মা ওই মেয়ের মাথা বানিয়ে দিচ্ছে, মাথায় উকুন দেখতেছে, এমন সময় মেয়েকে বলতেছে সুলাইমান পয়গম্বর নাকি মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য, ভালো পাত্রী পাচ্ছে না। মেয়ে মাকে বলে, মা যদি আমার কথা সুলাইমান আলাইহিস সালামকে বলো, আল্লাহর পয়গম্বরকে বলো, আমি তাকে বিয়ে করতে চাই। এবার মা সন্তানের মাথায় আঘাত দিয়ে বলেছে, তুমি কোথায় জেলের মেয়ে আর কোথায় সুলাইমান পয়গম্বর, কখনো মিলবে না। সেদিন থেকে সেই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় এই নিউজ ছড়াতে ছড়াতে একেবারে প্রাসাদ পর্যন্ত চলে গেছে। মন্ত্রীরা বলতেছে, বাদশা জাহাপনা, আপনি যে বিয়ে করতে চাচ্ছেন, এক জেলের মেয়ে আপনাকে বিয়ে করতে চায়। মন্ত্রীরা বলতেছে, বাদশা জাহাপনা, হয়তো আপনি বিয়ে করেন, আর না হলে আমাদেরকে বিয়ে করায় দেন, কেননা সম্মান আর নাই। জেলের মেয়ে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, কি করবেন তাড়াতাড়ি করেন। যখন এই কথা তার কাছে গেছে, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম একটা কথা বলেছেন, একজন জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। এই যে একটা কথা, এমন ভাবে তিনি নবী হয়ে বলেছেন, আল্লাহর কাছে এই কথা পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ বললেন, সুলাইমান, আজকে তুমি একটা জেলের মেয়ে তোমাকে প্রস্তাব করেছে আর তুমি নাখোশ হয়ে গেলে, দেখো আমি আল্লাহ কোন দিক দিয়ে চাবি ঘুরাই আর কোথায় তোমার রাজত্ব চলে যায়। বলেন আল্লাহু আকবার। এবার সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল একটা আংটি। এই আংটি ছিল তার মুজিজা। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছে তার আংটি। এই আংটি, তিনি জিনদের সাথে কথা বলতে পারতেন, সকল প্রাণীদের সাথে কথা বলতে পারতেন। তবে আদব ছিল, তিনি যখন টয়লেটে যেতেন তখন এই আংটি নিয়ে টয়লেটে যেতেন না, আংটি খুলে রেখে তারপরে তিনি টয়লেটে যেতেন। যখনই টয়লেটে গিয়েছেন আংটি খোলা রেখে, এমন সময় এক বদ জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করেছে। এটা কি মানুষ না বদ জিন? বদ জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে তার কাছ থেকে আংটি নিয়ে গেছে। আর সব জায়গায় বলে দিছে, এখন কিন্তু 2 নাম্বার সুলাইমান আসতে পারে। আসলে সেই কিন্তু 2 নাম্বার সুলাইমান, আসল সুলাইমান কোথায়? টয়লেটে গেছে। সে বলতেছে 2 নাম্বার সুলাইমান আসতে পারে। 2 নাম্বার সুলাইমান যখনই আসবে সাথে সাথে তাকে পাকড়াও করবা, কারণ সে আসল না, আমি হচ্ছে আসল। এই কথা বলে আংটি দেখিয়ে সে সিংহাসনে চলে গেছে, কারণ আংটি যার কাছে পাওয়ার তার কাছে, ঠিক কি না? এবার বদজিন চলে গেছে সিংহাসনে। এটা কি সত্যিকারের শাসক নাকি 2 নাম্বার শাসক? 2 নাম্বার শাসক জিন সুলাইমান আলাইহিস সালামের আকার ধারণ করে সিংহাসনে বসে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন টয়লেট থেকে বের হয়ে আংটি চেয়েছে, এবার সে মনে করছে তুমি তাহলে 2 নাম্বার সুলাইমান, এবার তোমার খবর আছে। এবার লোকজন ধরে আসল সুলাইমানকে 2 নাম্বার ভেবে আঘাত করে একেবারে জেলে পল্লীরা যেখানে থাকে সেই নদীর পাশে ফেলে দিয়ে আসছে। দেখেন ক্ষমতা কোথা থেকে কোথায় চলে গেল। এমন সময় জেলে ব্যক্তিরা কথা বলা বলি করতেছেন। এক জেলের নজর পড়েছে কিছু মেঘ উপর থেকে এসে নিচে কাকে যেন ছায়া দিচ্ছে। এবার সেই জেলে ব্যক্তি সেখানে যাওয়ার পরে দেখে এক যুবক, তার গায়ে রক্ত লাগানো, তাকে কে যেন আঘাত করেছে। যখন সুলাইমান আলাইহিস সালামের মুখে পানি ছিটিয়ে দিয়েছেন, তার হুঁশ এসেছে। বলে, আমি এখানে কেন, আমি কোথায় আসলাম? এখন তো তাকে পরিচয় দেওয়া যাবে না, কেননা নবী হলে, সুলাইমান বাচ্চা হলে তার হাতে আংটি থাকবে, কিন্তু হাতে আংটি যদি বলে যাবে সুলাইমান পয়গম্বর, কেউ বিশ্বাস করবে? এখন তো নেটের যুগ, সবাই চিনে ডক্টর ইউনূসকে, ঠিক কি না? কিন্তু তখন তো ডক্টর ইউনূসকে কেউ চিনত না। সুলাইমান আলাইহিস সালামের জামানায় কোনো ক্যামেরাও ছিল না। এখন যদি সে বলে আমি সুলাইমান পয়গম্বর, তাহলে বিশ্বাস করবে না, কেন তার হাতে কি নাই? আংটি নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম কিছুই বলতেছেন না। লোকটা এসে বলতেছে, বাবা তুমি কোত্থেকে আসছো? বলে, আমি জানি না, কেননা কিছু বলতে পারতেছি না, বললেই সমস্যা, ঠিক কি না? কোনো কথা বলে না। এবার জেলে ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে, ঠিক আছে বাবা তুমি চলো আমার সাথে, নিয়ে গেছে তার বাসায়। বাসায় যাওয়ার পরে চিকিৎসার ব্যবস্থাপনা করেছে। এবার ওই লোকটা ছিল জেলে, মাছ ধরতে যেত, কিছুদিন পরে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে নবী এখন ঘরে, বরকত তার ঘরে বেশি। সুলাইমান আলাইহিস সালাম যখন তার ঘরে গিয়েছে, এখন বরকত সব ওই জেলের বাসায় গিয়েছে। জেলে মাছ জাল পাতলে অনেক মাছ তার জালের ভিতরে আসে, কেননা বরকত এখন তার ঘরে, ঠিক কিনা? এবার যখন সুস্থ হয়েছে, এবার বলতেছে এখন তো কাজের লোক দরকার, তুমি যদি বাবা কাজ করতে চাও তাহলে আমার সাথে যেতে পারো। এবার সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে গিয়েছে। এবার নবী যখন সেখানে মাছ ধরতে গেছে, সকল মাছ শুধু তার কাছেই আসে। আস্তে আস্তে লোকটা বড় লোক হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। তিনি যেহেতু নবী সকলকে আল্লাহর কথা বলেন, দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সকলে মুগ্ধ হয়, আর সকলেই বলে ছেলেটা খুব ভালো। এবার ওই লোকটার ভিতরে একটা আস্থা এসেছে। ছেলেটার যদিও পরিচয় জানা যায় না, তবে তার ব্যবহার দেখে মনে হয় তার মতো ভালো ছেলে হয় না, ঠিক কিনা? আস্তে আস্তে ঘরে বরকত হচ্ছে। এই ছেলে আসার পরে বরকত শুরু হয়ে গেছে। সবাই তার জন্য পাগল পারা, যেখানেই সে বসে লোকজন তার কথা শোনার জন্য পাগল পারা হয়ে যায়।
কি করা যায়। এবার সে আর তার স্ত্রী দুজন মিলে পরামর্শ করেছে, আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে সুলাইমানের সাথে বিয়ে দিলে কেমন হয়। তারা তো আর সুলাইমান জানে না এই ছেলেটার সাথে বিয়ে দিলে কেমন হয়। এবার মহিলা বলতেছে, তার স্ত্রী বলতেছে, জেলের স্ত্রী, যে তার কোনো ঠিক ঠিকানা নাই, পরিচয় নাই, বংশ পরম্পরা নাই, তার সাথে কি আমার মেয়েদের বিয়ে দিলে চলে? এখন আমরা বড় লোক হয়ে গেছি, ঠিক কি না? এবার যখন লোকটা মনে মনে চিন্তা করছে, আসলে ছেলে তো ভালো, ছেলে ভালো হলে আর কোনো কিছু দেখার বিষয় না, এবং বরকত আসতেছে ঘরের ভিতরে, কি করা যায়। পরের দিন মিষ্টি নিয়ে আসছে, পান নিয়ে আসছে, বউকে আবারও মিষ্টি দিছে, পান দিছে, মিষ্টি খাইছে, খাওয়ার পরে মুখ মিষ্টি হয়ে রয়েছে, আবারও একই কথা, যে কথা তো ওই একটাই, ছেলেটাকে কি তোমার পছন্দ? এখন মিষ্টি খাইছে, এখন তো আর বিরোধ করা যায় না, বলতেছে তোমার মেয়ে, তুমি যা ইচ্ছা করো, সমস্যা নেই। এবার যখন রাজি হয়েছে, রাজি হওয়ার পরে এবার সুলাইমান সাল্লামকে ডাকছেন, ডাকার পরে বলতেছেন, দেখো বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে তুমি কখনো দেখছো? বলে না, দেখিনি। বলে তার কোনো আওয়াজ কি তুমি শুনছো? বলে না। বলে আমার মেয়েটা খুব পর্দাশীল, আমার মেয়েটার আওয়াজ কেউ শোনে না, সে জোরে কথা বলে না, সে বাহিরে কাপড় পর্যন্ত নাড়ে না, এতটা ভদ্র পর্দাশীল আমার একটা মেয়ে আছে, তুমি যদি চাও আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে করাতে চাই। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় ছিলাম বাদশা, কোথায় আসলাম, রিজিকের কোনো ব্যবস্থা ছিল না, তুমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছো। এখন দেখা যায় মেয়ের জন্য প্রস্তাব আসতেছে, কি করা যায়। তিনি ধ্যানে মগ্ন থাকলেন, তারপরে তিনি রাজি হয়ে গেলেন। যখন তিনি রাজি হয়েছেন, এখন তো বিয়ের ব্যবস্থা করা দরকার, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বাজারে গেছেন, মেয়েটার জন্য শাড়ি কিনেছেন, গহনা কিনেছেন, যা যা কেনা দরকার তিনি কিনেছেন, কেনার পরে বাসায় এসেছেন। এবার ওই দিকে শাসক যে এখন, সে তো আর আসল শাসক না, 2 নাম্বার শাসক, ঠিক কিনা? তেলের দাম বাড়ায় দিছে, আলুর দাম বাড়ায় দিছে, পেঁয়াজের দাম বাড়ায় দিছে, সবাই টেনশনে পড়ে গেছে, আমাদের শাসক তেমন ছিল না, এটা মনে হয় 2 নাম্বার শাসক এসেছে, ঠিক কিনা? এবার তখন ছিল আসিফ ইবনে বারখিয়া, তিনি ছিল একজন মন্ত্রী। তারা সব সময় ভদ্রতার খাতিরে কেউ বাচ্চার দিকে তাকাতো না, বাচ্চা যা বলতো তাই শুনতো। আসিফ ইবনে বারখিয়া তিনি নিচে নিচে তাকাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমাদের শাসক তেমন ছিল না, আজকে শাসককে প্রশ্ন করব, আপনি কেন এমন জুলুম অন্যায় অত্যাচার করতেছেন জনগণের উপরে। যখনই আসিফ ইবনে বারখি উপরে তাকাইছে, দেখে সিংহাসনে জিনের যে আসল রূপকার সেটা তার চোখের সামনে ভাসতেছে। এবার সে মনে করছে আসলে এটা সুলাইমান না, এটা হলো বদজিন। সাথে সাথে বলছে, এই এটাকে ধরো, আসল বাচ্চা এখানে নাই, বদজিন এখানে আছে। যখনই ধরো বলছে, জিন জাতি সেখানে ছিল, তাকে ধাওয়া করছে। ধাওয়া করার পরে সেই আংটি নিয়ে দৌড় দিছে, বাতাসের সাথে উঠতে উঠতে সে আংটি আস্তে করে সাগরের মাঝখানে ফেলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন সময় ওই আংটি খেয়েছে একটা মাছ, যেই মাছটা আংটি খেয়েছে সেই মাছটা হয়ে গেছে সোনালী মাছ। এবার ওই মাছটা যেদিকে যায়, তার পিছনে পিছনে সকল মাছ সেদিকে যায়। জালে আর কোনো মাছ ধরা পড়ে না, সাগরে মাছ যেদিকে যায় সব মাছ তার পিছনে দৌড়ায়, কোনো জেলে মাছ পায় না। সুলাইমান নবী আর মাছ ধরতে যায় না, কেননা এখন তার বিয়ের সময়, এখন আর সে মাছ ধরতে যাবে না। কিন্তু এবার তার শ্বশুর মশাই, হবু শ্বশুর যে এখনো শ্বশুর হয় না, সে বলতেছে, বাবা অনেকদিন মাছ পাচ্ছি না, তুমি যদি চলো তাহলে মাছে বরকত আসতে পারে। সুলাইমান নবী যখন মাছ ধরতে গেছেন, এবার ওই সোনালী মাছটা, যেই মাছটা আংটি খেয়েছে, ওই মাছটা জালে ধরা পড়েছে। তার পিছনে পিছনে যত মাছ আসছিল সব মাছ এসে জালে বেঁধেছে। বলেন আল্লাহু আকবার। তার পিছনে সব মাছ, প্রতিদিন যদি 5,000 টাকার মাছ পেত, সেদিন পেয়েছে 50,000 টাকার মাছ। সুবহানাল্লাহ বলবেন না? কেন সোনালী মাছ সেখানে এসেছে, তার পিছনে পিছনে সব মাছ এসেছে। এবার যখনই মাছ দেখেছে, দেখার পরে দেখে সুন্দর একটা মাছ, এবার সে মনে মনে চিন্তা করছে, আমার মেয়ের যেহেতু বিয়ে, এই মাছটা দেখতেও খুব সুন্দর, এই মাছটা আমার জামাইয়ের জন্য, আমার মেয়ে রান্না করবে, আমার জামাই খাবে, এটার জন্য আলাদা করে রেখে দেই, এই মাছটা বিক্রি করব না। বলেন তো সেটা কোন মাছ? ওই সোনালী মাছ, যেই মাছটা কি করেছে, আংটি খেয়েছে। যেই কথা সেই কাজ, মাছ নিয়ে গেছে বাড়িতে। এবার মা মেয়ে দুইজনে মিলে মাছ কাটবে, এমন সময় মাছটা যখনই কেটেছে, সেখান থেকে ধবধবে একটা আংটি বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আমার হবু স্বামী, সে আমাকে কত কিছু দিয়েছে, বিয়ের জন্য শাড়ি দিয়েছে, গহনা কিনে দিয়েছে, আমি তো তাকে কিছুই দিতে পারলাম না। আমি তার জন্য এই ধবধবে আংটিটা আল্লাহ মনে হয় আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, এটা আমি তাকে দিতে চাই। আল্লাহু আকবার। এবার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক কথা, এখন তো যুবকরা কথা বলে না, যা কথা বলার বিয়ের আগেই হয়, ঠিক কিনা? অনেকে বাচ্চা নিয়ে তারপরে বিয়ে করে, প্রেম ভালোবাসা সব বিয়ের আগেই শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, তালাকের হার দিন দিন বাড়তেছে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বাসর রাতে বিয়ে হয়ে গেছে, কথা বলতেছেন স্ত্রীর সাথে। স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী, তোমার কি কি ইচ্ছা আছে, শেষ ইচ্ছা কি ছিল আমাকে একটু বলো। স্ত্রী বলতেছে, স্বামী, আপনি আমার স্বামী হয়ে গেছেন, এখন আর কোনো ইচ্ছা নাই,
বলে একটা ইচ্ছা ছিল, সেটা বলবো না, বললেই ভেজাল লাগবে। বলে কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো। এবার সে মনে মনে চিন্তা করতেছে, আশা ছিল পয়গম্বরের স্ত্রী হব, সুলাইমান নবীর স্ত্রী হব, আশা ছিল মনের ভিতরে সুলাইমান নবীর সেবক হব, খাদেমা হব, তার বউ হব। কিন্তু সে আশার পূরণ হলো না। এবার সুলাইমান বলতেছে, সে তো সুলাইমান কেউ জানে না, বলতেছে এত মানুষ থাকতে তোমার সুলাইমান পয়গম্বরের প্রতি কেন এত বিশ্বাস এবং ভালোবাসা জন্মেছে? তার টাকা পয়সার লোভ কি? বলে না না, কোনো টাকা পয়সার লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই। আমি শুধু চেয়েছিলাম সুলাইমান পয়গম্বরের তার আল্লাহকে অনুসরণ করি, তার সুন্নাহকে অনুসরণ করি। আমার ইচ্ছা ছিল তার খেদমত করে কিয়ামতের ময়দানে যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ তোমার নবীর খাদেমা ছিলাম, তার সেবক ছিলাম, তার দাসী ছিলাম, আল্লাহ তুমি এই উসিলে আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছে আসলে তার সম্পদের কোনো লোভ নাই, আসল কথা হচ্ছে সে আল্লাহর নবী পয়গম্বরকে ভালোবাসতে চায় এবং তার খেদমত করতে চায়। বুঝা গেল তার কি সম্পদের কোনো লোভ আছে? সুলাইমান মনে মনে চিন্তা করতেছে, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কি করার। যখনই তারা একান্তে সময় কাটাবে, এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী আমার, যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনি এখন আমার সুলাইমান, আর তো কিছু করার নাই, তবে আপনার জন্য একটা গিফট আছে, চোখটা বন্ধ করেন। যখনই চোখটা বন্ধ করেছে, ধবধবে আংটিটা বের করে সুলাইমানের সামনে হাতে ধরেছে। সুলাইমান আলাইহিস সালাম যখনই চোখ খুলেছে, দেখে সেই আংটি দেখার সাথে সাথে অবাক হয়ে গেল। কোথায় ছিল রাজা বাদশা? কোথায় সেখানে তার হাতের আংটি কে নিয়ে গেল কিছুই জানে না। কোথায় চলে আসলো? নদীর পাশে। আস্তে আস্তে করে রিজিকের ব্যবস্থা হলো, বিয়ে হলো, এখন আবার আংটি তার সামনে। এই আংটি দেখে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে মেয়েটা ভয় পেয়েছে, মাকে ডাক দিয়েছে, মা দেখো তোমার জামাইয়ের কি অবস্থা। যখনই মাকে ডাক দিয়েছে, জামাই দেখে বেহুশ হয়ে যায়। এবার মা বলতেছে, বলছিলাম এই ছেলের সাথে বিয়ে দেওয়ার দরকার নাই। এরকম মহিলা আছে না নাই? বলেন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম যখন একটু পানি দিয়েছে, হুশ আসছে, হুশ আসার পরে বলে আংটি দাও, বলেন আংটি দেওয়া যাবে না। আংটি যখন দেখছে আবারও বেহুশ হয়ে গেছে। এবার তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরে এরপরে সে বলতেছে, আমি হচ্ছি সে, তুমি যার জন্য দোয়া করেছিলে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাতের কান্না কবুল করেছেন, রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছো, সেই আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আংটি পরেছেন, আংটি নিয়ে, আংটি পরার পরে বলছেন, তোমার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়ে তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, তোমাকে সুলাইমানের রাজপ্রাসাদে যেতে হয় নাই, সুলাইমানকে তোমার ঘরে হাজির করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এইভাবেই কবুল করে, ঠিক কি না? সাথে সাথে আসিফ ইবনে বারখিয়া আংটি খুঁজতে খুঁজতে চলে আসছে সুলাইমান আলাইহিস সালাম যেই ঘরে, সেই ঘরে দরজা খোলার পরেই দেখে আসিফ ইবনে বারখিয়া জিন জাতি সহ সকল সৈন্য প্রদর্শন নিয়ে সেখানে হাজির হয়ে গেছে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দেখে সেই জেলের মেয়েটাকে বিয়ে করেছেন, সেখানে রাজপ্রাসাদে নিয়ে গেছেন। ছোট্ট একটা কথার কারণে আল্লাহ তাআলা কোথায় নিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন, এবং এই ঘটনা থেকে শিক্ষাও রয়েছে, কোনো বান্দি যদি আল্লাহর কাছে সঠিকভাবে চায়, কবুল করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহর কাছে চাইতে পারবো তো ইনশাআল্লাহ।